नमस्कार बंधुरा आमादेर राज्येर माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय एकेर पर एक नतून नतून प्रकल्प आनছেন ताछाड़ाও किन्तु एकाधिक नतून प्रकल्पेर घोषणा करा हयेছে এবং বর্তমানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নানা প্রকল্পের টাকা পাচ্ছেন। তার জন্য আপনাদের শুধুমাত্র কয়েকটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হচ্ছে। কিন্তু আজকে আপনাদের সামনে যে 8টা প্রকল্পের কথা বলবো সেই 8টা প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং নিশ্চিতভাবে পাবেন। এই 8টা প্রকল্পের টাকা পয়লা জানুয়ারি থেকে এই 8টা প্রকল্পের মধ্যে কোন কোন প্রকল্পের আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন, কোন কোন প্রকল্পে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন, কোন প্রকল্পের জন্য কত করে টাকা দেওয়া হবে, নতুন কত টাকা করে বাড়ানো হয়েছে কোন প্রকল্পের জন্য, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন পশ্চিমবঙ্গের 8টি প্রকল্পের জানুয়ারি মাসের অর্থ বন্টনের তালিকা। প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এবং এই প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়ে গেছে। যেটা আগে ছিল ৫,০০০ এবং ২,৫০০, অর্থাৎ যাদের যাদের 1 একরের বেশি জমি ছিল তাদের কিন্তু দেয়া হতো ৫,০০০ টাকা এবং যাদের 1 একরের কম জমি ছিল তাদের কিন্তু দেয়া হতো ২,৫০০ টাকা। কিন্তু বর্তমানে সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। জেনারেল, SC, ST, OBC সমস্ত প্রকারের মানুষরাই কিন্তু এবার থেকে পাবেন ১০,০০০ টাকা। যাদের যাদের 1 একরের বেশি জমি আছে তারা পাবেন ১০,০০০ টাকা এবং সেটাও কিন্তু পয়লা জানুয়ারি থেকে আপনারা পেতে শুরু করবেন। দ্বিতীয় যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের সম্পর্কে কিন্তু অতিরিক্ত আর কিছু বলার নেই। এখানে কিন্তু বর্তমানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, যারা যারা রেজিস্টার হয়েছিলেন সবাই কিন্তু ১৫০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন জানুয়ারি মাস থেকে। অর্থাৎ এই জানুয়ারি মাসে কিন্তু 3টে কিস্তিতে দেওয়া হবে। জানুয়ারি মাসে প্রথম 1 থেকে 10 তারিখের মধ্যে কিছুজন মানুষ পাবে, আবার 10 থেকে 20 তারিখের মধ্যে বেশ কিছু মানুষ আবার পাবে এবং 20 থেকে 30 তারিখের মধ্যে সমস্ত মানুষকে কিন্তু দেওয়া হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে কিষাণ সম্মান নিধি। এই যোজনাও অন্তর্ভুক্ত যারা যারা বর্তমানে হয়েছেন জেনারেল, SC, ST, OBC সবাই কিন্তু জানুয়ারি মাসে পেয়ে যাবেন ২,০০০ টাকা করে। তারপরে আছে মহিলা সমৃদ্ধি যোজনা এবং এই যোজনাটা শুধুমাত্র মহিলা গোষ্ঠীদের জন্য। বর্তমানে যারা যারা মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তারাই কিন্তু শুধুমাত্র এই টাকাটা লাভ নিতে পারবেন। আপনাদের কিন্তু এর জন্য একটা অ্যাপ্লাই করতে হবে। আপনারা কত টাকা নিতে চাইছেন, ৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে, সেই টাকাটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে যদি আপনারা এর জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু জানুয়ারি মাসে এই টাকাটা সরাসরি আপনাদের গোষ্ঠীর মাধ্যমে আপনার হাতে কিন্তু চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পের সম্পর্কে আলাদা করে নতুন কিছু বলার নেই। এই প্রকল্পের সম্পর্কে আপনারা সবাই জানেন। জানুয়ারি মাসে এর কিন্তু আবারও ক্যাম্প হচ্ছে, অর্থাৎ স্পেশাল ক্যাম্প, তার পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প। যাদের যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং যারা যারা বিগত মাসে টাকা পেয়েছেন তারা কিন্তু জানুয়ারি মাসেও ১,০০০ এবং ৫০০ টাকা করে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরও কিন্তু জানুয়ারি মাসে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত ৮০,০০০ ফর্ম কিন্তু পেন্ডিংয়ে আছে। সেই ফর্ম যতক্ষণ না পর্যন্ত আপলোড হচ্ছে অনলাইনে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই আপনাদের এখনো পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। তারপরে হচ্ছে জয় জহর প্রকল্প। এটা শুধুমাত্র STদের জন্য এবং এখানে জানুয়ারি মাসে তাদের দেওয়া হবে ১,০০০ টাকা। তারপরে হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প। যারা যারা বর্তমানে তপশিলি বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং SC ক্যাটাগরির মধ্যে তারা কিন্তু জানুয়ারি মাসে পেয়ে যাবেন ১,০০০ টাকা। এবং সর্বশেষে হচ্ছে মানবিক প্রকল্প। এটা শুধুমাত্র PWD বা প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের জন্য এবং এদেরকে দেওয়া হবে ১,০০০ টাকা জানুয়ারি মাসে। কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্প দুটোর আবেদন সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হবে। তাছাড়াও যুবশ্রী প্রকল্প, জয় জহর প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, মানবিক প্রকল্প এবং তার পাশাপাশি একাধিক আরও নতুন প্রকল্পের আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হবে। তাই বর্তমানে যারা যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত হননি তাদের নতুন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদন জমা দিতে হবে এবং আবেদন যখনই জমা দেবেন সমস্ত ডকুমেন্টস ভালো করে ভেরিফাই করে জমা দেবেন। যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের সরাসরি অ্যাপ্লিকেশনটা পেন্ডিংয়ে চলে যাবে, আপনারা কিন্তু টাকা পেতে অনেক দেরি করবেন। তাই যখনই ফর্ম ফিল আপ করবেন দেখে শুনে করবেন, সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক জমা দেবেন, তারপরেই কিন্তু আপনাদের টাকাটা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে এই ছিল টোটাল 8টা প্রকল্প জানুয়ারি মাসের ১লা তারিখ থেকে যে টাকাগুলো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তাহলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।